problem. You are two joined in the class. No problem. We can go forward. Okay, so today we have got some important word meanings, but very common word meanings. খুবই কমন এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দিয়ে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব। সো আমি একটু বলবো, আমার সঙ্গে আপনারা দুইজন একটু কণ্ঠ মেলাবেন। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে পড়তে দিব। সবাই বলেন তো দেখি, দুজন চেঞ্জ, পরিবর্তন করা। ছ বলবেন উচ্চারণটা, হ্যাঁ, চেঞ্জ। চেঞ্জ, চেঞ্জ হ্যাঁ, পরিবর্তন করা। চেঞ্জ, পরিবর্তন চেঞ্জড, চেঞ্জড। চেঞ্জ 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 আচ্ছা, আন্ডারস্ট্যান্ড, বোঝা। আন্ডারস্ট্যান্ড বোঝা আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড আন্ডারস্টুড স্টোর, মজুদ রাখা। হ্যাঁ, স্টোর, মজুদ রাখা। স্টোর, স্টোর মজুদ রাখা স্টোরড। স্টোর 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 স্টার্ট, আরম্ভ করা। স্টার্ট আরম্ভ করা স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। স্টার্ট স্টার্টেড স্টার্টেড ওকে। জি, মাইক্রোফোন অফ রাখবেন এবার। তিনজন হয়ে গেছে, এবার ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, অফ করে আমার সঙ্গে বললাম, আমি অন করতে বলছি। এবার রাইট, লেখা। রাইট, রোড, রিটেন। এটা একটা কমন মিস্টেক আছে। এটা অনেক সময় অনেকে রাইটেন বলে, বাট সঠিক উচ্চারণ কিন্তু রিটেন, রাইটেন নয়। এরপর রিপ্লাই, উত্তর দেওয়া। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। এরপর ব্রেক, ভাঙা। ব্রেক, ব্রোক, ব্রোকেন। আচ্ছা, স্যার এরপরে অ্যারাইভ, পৌঁছানো। অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। এরপরে আস্ক, জিজ্ঞাসা করা। আস্ক, আস্কড, আস্কড। যে মাইক্রোফোন অফ রেখে বলবেন, হ্যাঁ, আমি অন করতে বলছি, নাহলে স্যার সবাই। আই হ্যাভ এ কোশ্চেন হ্যাঁ, শিওর, বলেন, বলে ফেলেন প্লিজ। স্যার কোশ্চেনটা হচ্ছে আমরা তো জানি যে অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, কিন্তু জি, জি। আমি এই ওয়ার্ডটার সাথে তেমন পরিচিত না। হ্যাঁ, হ্যাঁ। যেমন আপনি বললেন এই যে রিপ্লাই, রিপ্লাই উত্তর হ্যাঁ, দেওয়া, হ্যাঁ। জি, জি। রিপ্লাই মানে আমরা তো পুনরায় ভাবতাম, ও এখন না, ওটা হচ্ছে আমি যেটা রিপ্লে। ভাবতাম। ওটা হচ্ছে রিপ্লে, আর এটা রিপ্লাই। ওটা কিন্তু রিপ্লে, পুনরায় যেটা চালু করার কথা বলছেন ওটা রিপ্লে। আর আর এটা হচ্ছে আচ্ছা আচ্ছা রিপ্লাই, মানে উত্তর দেওয়া। এটা হচ্ছে মৌখিক উত্তরের ক্ষেত্রে আমরা রিপ্লাই কথাটি ব্যবহার করে থাকি। আর আনসারের ক্ষেত্রে মৌখিক এবং রিটেন দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। বাট রিপ্লাইটা সবচেয়ে বেটার, এটা সবচেয়ে বেশি প্রয়োগ হয় মৌখিক আনসারের ক্ষেত্রে, যে প্লিজ রিপ্লাই, উত্তর দেন আপনি, এরকম ক্ষেত্রে আমরা রিপ্লাই ব্যবহার করে থাকি। ওকে। স্যার স্পেলিংটা কি সেক্ষেত্রে একই? না, 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 রিপ্লাই ওটা তো রিপ্লে। ওটা তো রিপ্লে, PLAY। রিপ্লে মানে পুনরায় চালু করা। আর এটা হচ্ছে আচ্ছা রিপ্লাই আচ্ছা আছে, দেখেন। মানে হ্যাঁ এ নেই কিন্তু রিপ্লাই একটা। এটা রিপ্লাই, আর ওটা রিপ্লে। দুটো কিন্তু আলাদা ওয়ার্ড, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এবার বলেন সবাই, আস্ক, জিজ্ঞাসা করা। আস্ক, আস্কড, আস্কড। এই ওয়ার্ডটা উচ্চারণ একটু সমস্যা হয় মাঝে মধ্যে। আর শুরুতে দন্ত স্বটা আগে আসে। আস্কড, 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 এরকম। আচ্ছা, এরপর আসবো আমরা হচ্ছে মেক, তৈরি করা। মেক, মেড, মেড। খুবই কমন ওয়ার্ডস, কিন্তু এই কমন ওয়ার্ড গুলোই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আমরা ইংলিশে যে অনেক বেশি ডিফিকাল্ট ওয়ার্ড মানে পড়ার বা মনে করি যে আমরা তো জানি না, সো কিভাবে কথা বলবো। সারাদিনের ভিতর যে সকল কথাবার্তাগুলো বলেন, আমরা যে সকল ওয়ার্ড অলরেডি জানি, সেগুলো দিয়ে বেসিকলি কথা বলা হয়। সো অ্যাডভান্সড ওয়ার্ডের দিকে আপাতত খেয়াল করার প্রয়োজন নেই। অ্যাডভান্সড ওয়ার্ডগুলো লাগে কখন? যখন আপনি স্পেশালি বিদেশে যাবেন বা IELTS পরীক্ষা দিবেন, সেই ক্ষেত্রে রাইটিং এর জন্য বলছি, কিন্তু স্পিকিং এর জন্য আপনি যত সহজ সরল ওয়ার্ড ব্যবহার করবেন, এটাতে আপনার তত বেশি বেটার হবে। কারণ স্পিকিং এর মেন উদ্দেশ্য হচ্ছে বোঝানো। আপনি যে কথাটা বলছেন আমি বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে মেন ইস্যু। এমন একটা ওয়ার্ড ব্যবহার করলেন মিটিং এ, যে আপনার বসও জানে না। উনি তো মনে করেন বুঝলো না একটা ইম্পর্টেন্ট জিনিস, উনি ওই সময় তো কনসেন্ট্রেশন দিয়ে বোঝার চেষ্টা করতেছেন, কিন্তু আপনি এমন একটা ওয়ার্ড দিয়েছেন যে উনি বোঝেই না বা জানি না। অর্থাৎ আপনার উদ্দেশ্য তখন কিন্তু এটা ব্যর্থ হয়ে যাবে। সো অবশ্যই মানে কথা বলার সময় আপনি চেষ্টা করবেন যেন সহজ সরল ইজি ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়। রাইটিং এর ক্ষেত্রে আপনি সমস্যা নেই, আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস ইউ ক্যান ইউজ, বাট ফর স্পিকিং ইউ মাস্ট চুজ দ্য ইজি ওয়ার্ডস। শুধু সহজ ওয়ার্ড গুলো আপনি চুজ করবেন। আচ্ছা, এবার আমরা পড়বো, হ্যাঁ? সবাই ফোনের ভলিউম গুলো একটু কমিয়ে নিন, অর্ধেক করবেন, কমিয়ে নিন প্লিজ। ৫ বার করে একটু পড়ে ফেলেন দেখি, যেভাবে পড়তে হয়। পড়েন দেখি। চেঞ্জ, পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ। মাইক্রোফোন ওপেন করে নেন। চেঞ্জ ইয়েস, চেঞ্জ যাতে আমি চেঞ্জ শুনতে চেঞ্জ পারি। পরিবর্তন করে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড
বোঝা। 5 বার করে, 5 বারের নিচে নয় প্লিজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, চেঞ্জ চেঞ্জ। চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ 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 পরিবর্তন করা, চেঞ্জ 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 পরিবর্তন করা, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। Understand, বোঝা, আন্ডারস্ট্যান্ড understand, বোঝা, আন্ডারস্ট্যান্ড understood, আন্ডারস্টুড understand, আন্ডারস্টুড বোঝা, understand, আন্ডারস্ট্যান্ড বোঝা, understood, আন্ডারস্ট্যান্ড understood, আন্ডারস্টুড আন্ডারস্টুড understand, বোঝা, আন্ডারস্ট্যান্ড বোঝা, understand, আন্ডারস্টুড understood, আন্ডারস্টুড understood, আন্ডারস্টুড আন্ডারস্টুড understand, বোঝা, আন্ডারস্ট্যান্ড understand, বোঝা, understood, আন্ডারস্ট্যান্ড understood, আন্ডারস্টুড আন্ডারস্টুড stored, আন্ডারস্ট্যান্ড মজুত বোঝা, করা, আন্ডারস্টুড stored, আন্ডারস্টুড stored, stored, আন্ডারস্ট্যান্ড বোঝা, আন্ডারস্টুড আন্ডারস্টুড store, মজুত করা, store, স্টোর stored, মজুত করা, স্টোর মজুত স্টোর করা, store, স্টোর stored, স্টোর মজুত স্টোর করা, মজুত করা, store, স্টোর স্টোর stored, স্টোর স্টোর মজুত start, করা, স্টোর আরম্ভ করা, স্টোর start, স্টোর started, স্টোর মজুত started, করা, স্টোর start, স্টোর আরম্ভ স্টোর করা, start, স্টার্ট started, আরম্ভ করা, started, স্টার্ট start, স্টার্টেড আরম্ভ করা, স্টার্টেড start, স্টার্ট started, আরম্ভ করা, started, স্টার্ট start, স্টার্টেড স্টার্টেড আরম্ভ করা, স্টার্ট আরম্ভ start, করা, স্টার্ট started, স্টার্টেড started, স্টার্টেড write, লেখা, স্টার্ট আরম্ভ করা, write, স্টার্ট wrote, স্টার্টেড স্টার্টেড written, write, লেখা, রাইট write, লেখা, wrote, written, রাইট write, রোড লেখা, রিটেন, write, রাইট রোড wrote, রিটেন, written, write, লেখা, রাইট হতে write, লেখা, রাইট wrote, রোড রিটেন, written, রাইট হতে লেখা, রাইট reply, রোড উত্তর রিটেন, দাও, reply, reply to রিপ্লাই reply উত্তর to দেওয়া, reply, উত্তর রিপ্লাইড দাও, reply, রিপ্লাইড reply রিপ্লাইড to reply to রিপ্লাই উত্তর reply, দেওয়া, উত্তর রিপ্লাই দেওয়া, রিপ্লাইড reply, রিপ্লাইড reply to reply রিপ্লাই to উত্তর দেওয়া, reply, রিপ্লাই উত্তর রিপ্লাইড দেওয়া, রিপ্লাইড reply, reply to reply, রিপ্লাই উত্তর দেওয়া, রিপ্লাই রিপ্লাইড রিপ্লাইড break, ভাঙা, রিপ্লাই break, রিপ্লাইড রিপ্লাইড broke, broken, break, ব্রেক ভাঙা, break, ভাঙা, broke, ব্রেক broken, বিআর ই break, এ ভাঙা, কে ব্রেক break, ভাঙা, broke, ব্রেক broke, ব্রেক broken, ব্রোক break, ব্রোকেন, ভাঙা, ব্রেক break, ব্রোকেন, broke, ব্রেক broken, হতো ভাঙা, ব্রেক ব্রোক arrive, ব্রোকেন, পৌঁছানো, ব্রেক arrived, হতো ভাঙা, arrived, ব্রেক arrived, ব্রোক arrived, পৌঁছানো, ব্রেকেন, arrived, arrived, ব্রেক ভাঙা, arrived, ব্রেক arrived, ব্রোক পৌঁছানো, ব্রেকেন arrived, arrived, ব্রেকেন arrived, arrived, অ্যারাইভ পৌঁছানো, পৌঁছানো, arrived, 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 অ্যারাইভ পৌঁছানো, অ্যারাইভ ask, অ্যারাইভড অ্যারাইভ জিজ্ঞাসা কর, অ্যারাইভ ask, হচ্ছে পৌঁছানো, asked, অ্যারাইভ অ্যারাইভ asked, অ্যারাইভ asked, অ্যারাইভ হচ্ছে পৌঁছানো, জিজ্ঞাসা অ্যারাইভ কর, অ্যারাইভ asked, অ্যারাইভ asked, asked, অ্যারাইভ asked, হচ্ছে পৌঁছানো, জিজ্ঞাসা অ্যারাইভ কর, অ্যারাইভ asked, অ্যারাইভ asked, আক্স asked, জিজ্ঞাসা asked, করা, জিজ্ঞাসা কর, আক্স asked, জিজ্ঞাসা asked, আক্স asked, আক্স আক্স make, আক্স জিজ্ঞাসা করা, তৈরি করা, আক্স make, made, made, আক্স make, জিজ্ঞাসা তৈরি করা, করা, আক্স make, আক্স made, made, আক্স make, জিজ্ঞাসা করা, তৈরি আক্স করা, আক্স make, আক্স made, made, make, মেক তৈরি করা, make, মেক made, তৈরি করা, made, মেক 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 তৈরি করা, মেক মেড মেক মেক তৈরি মেক, করা, মেক মেড মেড, মেড মেড। থ্যাংক মেড ইউ ভেরি মাচ। মেড মেড আজকে আমরা পড়বো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইজি এবং আমাদের সবার জানা লেসন, ভেরি ইজিয়ার। সো এই লেসনটা আমরা প্রয়োগটা বুঝবো। একটু শুরুতেই বলছি, বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি, দেখেছি এই জাতীয় ওয়ার্ডগুলোকে আমরা যদি পাই তাহলে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমি একবার পড়ছি, আমি না, মুনমুন ম্যাম একটু পড়েন তো দেখি কত ফাস্ট পড়তে পারেন, একটু আমাদেরকে শোনাবেন প্লিজ, এরপর আমরা সব একসাথে পড়বো। ওকে। I have written, আমি লিখেছি, we have written, আমরা লিখেছি, you have written, তুমি লিখেছো, you have written, তুমি ওরা লিখেছো, he has written, সে লিখেছে, she has written, সে লিখেছে, they have written, তারা লিখেছে, it has written, ইহা লিখেছে। ভেরি গুড। তাহলে একটু খেয়াল করবেন, এখানে হ্যাভ হ্যাজটা ব্যবহৃত হয়েছে এবং ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ব্যবহার করেছি। সবাই একবার পড়ে থেমে যাবেন প্লিজ, স্টার্ট করেন দেখি সবাই। জি সবাই পড়েন। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, সবাই বলি। হ্যাভ রিটেন, তুমি I লিখেছো, have ইউ হ্যাভ written, রিটেন, We তোমরা have written, আমি লিখেছো, লিখেছি, ইউ we হ্যাভ have রিটেন, written, আমরা লিখেছো, ইউ হ্যাভ লিখেছি, you have রিটেন, written, ইউ তুমি হ্যাভ লিখেছো, রিটেন, you have written, তারা তোমরা লিখেছে, লিখেছো, he ইউ has হ্যাভ written, সে রিটেন, ইহা লিখেছে, she লিখেছে, has written, সে লিখেছে, they have written, সে লিখেছে, তারা লিখেছে, it has written, he ইহা has লিখেছে। written, shall, ওকে, এবার নিচের গুলো দিয়ে পড়ে ফেলেন আপনাদের মতো, পড়ে ফেলেন সবগুলো I আই দিয়ে। হ্যাভ helped, হেল্প, আমি সাহায্য আমি করেছি, সাহায্য করেছি, we have helped, আমরা সাহায্য করেছি, you have helped, তুমি সাহায্য করেছো, you have helped, তুমি সাহায্য তুমি করেছো, সাহায্য he করছো, has তোমার সাহায্য helped, করছো, হি হ্যাজ সে হেল্প, সে সাহায্য সাহায্য করেছে, করছে, she হি হ্যাজ has হেল্প, তারা helped, সাহায্য করেছে, সে help, সাহায্য সে করছে, দে সাহায্য হ্যাভ, করে, they have দে helped, হ্যাভ তারা হেল্প, সাহায্য করেছে, তারা it সাহায্য has করছে, ইট হ্যাভ, helped, ইহা ইট হ্যাজ সাহায্য হেল্প, করেছে। ইহা সাহায্য করেছিল। আই I হ্যাভ have নো, আমি জেনেছি, I উই have হ্যাভ known, নো, আমি জানি, আমরা we জেনেছি, have known, আমরা জানি, you have উই known, হ্যাভ তুমি নোন, আমরা জানো, জেনেছি, you উই have, হ্যাভ নোন, তুমি you have জেনে, known, উই হ্যাভ তোমরা নোন, জানো, he তুমি has তুমি known, জানো, সে জানে, না she has না, known, সে জেনেছো, জানে, they have, জেনেছে ম্যাম, জেনেছে, ভুল হচ্ছে আবার। ও জেনেছে। জেনেছে। ইয়েস ইয়েস, ভুল হয়েছে। আই I হ্যাভ have নোন, আমরা I have জেনেছি, known, আমি আমি জেনেছি, ইউ হ্যাভ জেনেছি, নোন, we আমরা have জেনেছি, known, উই হ্যাভ আমি নোন, তুমি আমরা জেনেছো, জেনেছি, ইউ you হ্যাভ have নোন, known, তোমরা তুমি জেনেছো, হি জেনেছো, হ্যাজ you have নোন, known, সে তোমরা জেনেছে, জেনেছো, he হি has হ্যাজ known, নোন, সে জেনেছে, she সে has জেনেছে, known, দে হ্যাভ নোন, সে তারা জেনেছে, জেনেছে, ইট they হ্যাজ নোন, have ইহা known, জেনেছে। তারা জেনেছে, it has আই known, হ্যাভ ইহা জেনেছে। আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ আন্ডারস্টুড, I আমি have understood, আমি আমি বুঝেছি, উই হ্যাভ বুঝেছি, we আন্ডারস্টুড, আমরা have বুঝেছি, ইউ understood, হ্যাভ আমরা আন্ডারস্টুড, তুমি বুঝেছি, বুঝেছো, you ইউ have হ্যাভ understood, আন্ডারস্টুড, তুমি তোমরা বুঝেছো, you বুঝেছো, have হি understood, হ্যাজ তুমি বুঝেছো, তোমরা আন্ডারস্টুড, বুঝেছো, he has সে বুঝেছে, হি understood, হ্যাজ সে আন্ডারস্টুড, বুঝেছে, সে she বুঝেছে, has হি হ্যাভ, understood, সে বুঝেছে, দে they হ্যাভ have আন্ডারস্টুড, understood, তারা তারা বুঝেছে, ইট বুঝেছে, হ্যাজ আন্ডারস্টুড, ইহা it বুঝেছে। has understood, ইহা বুঝেছে। I have আই হ্যাভ সুইম, সরপুরি আমি সাঁতার সরপুরি। swam, কেটেছি, উই I হ্যাভ have সুইম, swam, আমরা সাঁতার কেটেছি, হি swam, হ্যাভ আমি সুইম, তোমরা সাঁতার তুমি সাঁতার কেটেছি, কেটেছো, we উই হ্যাভ have, সুইম, we তুমি সাঁতার have কেটেছো, তোমরা swam, তো সাঁতার কেটেছো, আমরা হি সাঁতার হ্যাভ কেটেছি, you সুইম, সে have সাঁতার কেটেছো, swam, তুমি সাঁতার কেটেছো, হি we, হ্যাজ you সুইম, have সে swam, সাঁতার কেটেছে, তোমরা দে সাঁতার হ্যাভ সুইম, তারা কেটেছিলা, সাঁতার কেটেছে, ইট হ্যাজ,
ইট হ্যাজ সুইম, ইট তুমি হ্যাজ সাঁতার সুইম, ইহা সাঁতার কেটেছে। কেটেছ। আই হ্যাভ টেকেন, আমি হি নিয়েছি, হ্যাজ উই হ্যাভ সুইম, টেকেন আমরা সে নিয়েছি, ইউ হ্যাভ সাঁতার টেকেন তুমি কেটেছে। নিয়েছো, ইউ হি হ্যাভ হ্যাজ টেকেন তুমি সুইম, নিয়েছো, সে সাঁতার উই হ্যাভ কেটেছে। টেকেন তোমরা দে নিয়েছো, হ্যাভ হি হ্যাভ সুইম, টেকেন সে নিয়েছে, শি হ্যাজ টেকেন সে তারা নিয়েছে, সাঁতার কেটেছে। দে হ্যাভ টেকেন তারা আই নিয়েছে, হ্যাভ ইট হ্যাজ টেকেন, আমি টেকেন ইহা নিয়েছি, নিয়েছে। উই হ্যাভ টেকেন আমরা নিয়েছি, ইউ হ্যাভ টেকেন তুমি আই নিয়েছো, ইউ হ্যাভ হ্যাভ টেকেন তোমরা কুকড, নিয়েছো, আমি হি রান্না হ্যাজ টেকেন করেছি, সে ইউ হ্যাভ নিয়েছে, কুকড আমরা শি রান্না হ্যাজ করেছি, ইউ হ্যাভ টেকেন কুকড তুমি সে রান্না করেছো, নিয়েছে, ইউ দে হ্যাভ হ্যাভ কুকড তুমি টেকেন রান্না করেছো, তারা হি নিয়েছে, হ্যাজ ইট কুকড হ্যাজ টেকেন সে ইহা রান্না নিয়েছে। করেছে, হি হ্যাজ কুকড
সে রান্না I করেছে, have দে হ্যাভ কুকড, আমি রান্না করেছি, তারা উই রান্না হ্যাভ করেছে, কুকড, ইট আমরা হ্যাজ রান্না কুকড, করেছি, ইউ ইহা হ্যাভ রান্না কুকড, করেছে। তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড, তোমার রান্না আই করেছো, হি হ্যাভ হ্যাজ বুল্ড, কুকড, আমি সে রান্না নির্মাণ করেছে, করেছি, শি উই হ্যাজ হ্যাভ বুল্ড, কুকড, আমরা নির্মাণ সে করেছি, ইউ হ্যাভ রান্না বুল্ড, তুমি করেছে, নির্মাণ দে করেছো, হ্যাভ ইউ হ্যাভ কুকড, বুল্ড, তারা তুমি রান্না করেছে, ইট তোমরা হ্যাজ নির্মাণ কুকড, করেছো, ইহা হি রান্না হ্যাজ করেছে। বুল্ড, সে নির্মাণ করেছে, হি ঠিক আছে, হ্যাজ এটা বুল্ড, করতে সে হবে না। নির্মাণ করেছে, থ্যাংক দে ইউ। হ্যাভ বুল্ড। আচ্ছা, এবার থামিয়ে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, ডান দিকের এটা আছে। আমি একটু সাইফুল ভাইকে বলবো একবার পড়বেন প্লিজ, ডান দিকেরটা। সবাই একটু শুনবেন, ওকে? জি। I haven't written, আমি লিখিনি, উই হ্যাভেন্ট রিটেন, আমরা লিখিনি, ইউ হ্যাভেন্ট রিটেন, তোমরা লিখি, তুমি লিখোনি, ইউ হ্যাভেন্ট রিটেন, তোমরা লিখোনি, হি হ্যাজেন্ট রিটেন, সে লেখেনি, শি হ্যাজেন্ট রিটেন, সে লেখেনি, দে হ্যাভেন্ট রিটেন, তারা লেখেনি, ইট হ্যাজেন্ট রিটেন, ইহা লিখেনি। ওকে, সবাই একটু লক্ষ্য করবেন, মাঝে মধ্যে এই ওয়ার্ডটা আমাদের উচ্চারণে একটু ভুল হয়ে থাকে এবং বলার চেষ্টা করি হ্যাভন্ট। হ্যাভন্ট হবে না কিন্তু, হ্যাঁ? সাইফুল ভাই যেটা বলেছেন অ্যাবসলিউটলি ওকে। সো হ্যাভেন্ট অ্যান্ড হ্যাজেন্ট, ওকে? আই হ্যাভেন্ট, হি হ্যাজেন্ট। জি, এবার পড়েন সবাই প্লিজ। আপনাদের মতো শেষ করে ফেলেন, হ্যাঁ পড়েন, হ্যাঁ। আই সবাই হ্যাভ পড়ুন। রিটেন, I আমি haven't লিখিনি, right, ইউ আমি হ্যাভ রিটেন, লিখিনি, we আমরা haven't লিখিনি, ইউ written, হ্যাভ আমরা রিটেন, তুমি লিখিনি, লিখনি, you ইউ হ্যাভ haven't রিটেন, written, তোমরা তুমি লিখনি, হি লেখনি, হ্যাজ you রিটেন, haven't সে written, লেখেনি, তোমার শি লেখনি, হ্যাজ he রিটেন, hasn't সে written, সে সে লেখনি, লেখেনি, she দে hasn't হ্যাজ written, সে হি হ্যাভ লেখনি, they দে haven't হ্যাভেন্ট written, রিটেন, তারা লেখনি, তারা লেখেনি, it ইট hasn't written, হ্যাজেন্ট এ রিটেন, লেখনি। ইহা সবাই লিখেনি। I প্রথমে haven't helped, আমি I সাহায্য করিনি, haven't, we I haven't haven't helped, helped, আমি আমরা হেল্প সাহায্য করিনি, উই করিনি, হ্যাভেন্ট you হেল্প, haven't আমরা হেল্প helped, করিনি, ইউ তুমি হ্যাভেন্ট হেল্প, সাহায্য করনি, তুমি you হেল্প haven't করনি, helped, ইউ তোমার হ্যাভেন্ট সাহায্য হেল্প, করেনি, ইউ he হ্যাভেন্ট hasn't helped, সে সাহায্য হেল্প, করেনি, তুমি she হেল্প, তোমরা hasn't হেল্প করনি, helped, তারা সে হি সাহায্য হ্যাজেন্ট করেনি, they হেল্প, haven't সে হেল্প helped, করেনি, তারা শি সাহায্য হ্যাজেন্ট হেল্প, করেনি, it সে hasn't হেল্প করেনি, helped, দে ইহা হ্যাভেন্ট সাহায্য হেল্প, করেনি। তারা হেল্প করেনি, I ইট হ্যাজ haven't হেল্প, understood, দে আমি হেল্প করেনি। আমি আই বুঝিনি, হ্যাভেন্ট উই আন্ডারস্টুড, হ্যাভেন্ট আমি সাহায্য আন্ডারস্টুড, করি, আমি তুমি আমরা বুঝিনি, উই বুঝিনি, হ্যাভেন্ট ইউ আন্ডারস্টুড, হ্যাভেন্ট আমরা বুঝিনি, আন্ডারস্টুড, ইউ তুমি হ্যাভেন্ট বুঝোনি, আন্ডারস্টুড, ইউ তুমি হ্যাভেন্ট বুঝুনি, ইউ আন্ডারস্টুড, হ্যাভেন্ট তোমরা আন্ডারস্টুড, বুঝোনি, তোমরা হি বুঝুনি, ইউ হ্যাজেন্ট হ্যাভেন্ট আন্ডারস্টুড, সে আন্ডারস্টুড, বুঝেনি, she সে hasn't বুঝেনি, শি understood, হ্যাজেন্ট সে আন্ডারস্টুড, সে বুঝেনি, they বুঝেনি, দে haven't হ্যাভেন্ট understood, তারা আন্ডারস্টুড, বুঝেনি, it তারা বুঝেনি, hasn't ইট to হ্যাজেন্ট আন্ডারস্টুড, understood, ইহা বুঝেনি। ইহা আই বুঝেনি। হ্যাভেন্ট I সুইম, haven't আমি সাঁতার swim, কাটিনি, উই হ্যাভেন্ট সুইম, আমি আমরা সাঁতার সাঁতার কাটিনি, কাটিনি, ইউ হ্যাভেন্ট we haven't সুইম, swim, তুমি আমরা সাঁতার কাটোনি, সাঁতার ইউ কাটি হ্যাভেন্ট নাই, সুইম, তোমরা সাঁতার you কাটোনি, হি haven't হ্যাভেন্ট সুইম, swim, তুমি সে সাঁতার সাঁতার কাটেনি, কাটোনি, শি you হ্যাজেন্ট সুইম, haven't সে সাঁতার swim, কাটেনি, দে হ্যাভেন্ট তোমার সাঁতার সুইম, কাটোনি, তারা he সাঁতার কাটেনি, hasn't ইট swim, হ্যাজেন্ট সে সুইম, সাঁতার ইহা কাটেনি, সাঁতার she কাটেনি। hasn't swim, আই হ্যাভেন্ট সে কুক, সাঁতার কাটেনি, they আমি haven't রান্না swim, করিনি, তারা উই সাঁতার হ্যাভেন্ট কাটেনি, কুক, it আমরা রান্না hasn't করিনি, ইউ swim, হ্যাভেন্ট ইহা কুক, সাঁতার তুমি রান্না কাটেনি। করিনি, ইউ হ্যাভেন্ট কুক, তোমরা রান্না I করিনি, haven't cooked, আমি হি রান্না হ্যাজেন্ট করিনি, কুক, we সে haven't রান্না cooked, করিনি, আমরা শি রান্না হ্যাজেন্ট করিনি, কুক, he haven't সে cooked, রান্না তুমি করিনি, দে রান্না করিনি, হ্যাভেন্ট কুক, তারা রান্না করিনি, ইট you হ্যাভেন্ট কুক, haven't ইহা cooked, রান্না তোমার করেনি। রান্না করিনি, he hasn't cooked, আই সে রান্না হ্যাভেন্ট করিনি, she বুল্ড, আমি hasn't নির্মাণ cooked, সে করিনি, উই রান্না করেনি, হ্যাভেন্ট they বুল্ড, আমরা haven't নির্মাণ cooked, করিনি, ইউ হ্যাভেন্ট বুল্ড, তারা রান্না করেনি, তুমি it নির্মাণ hasn't করিনি, ইউ cooked, হ্যাভেন্ট ইহা বুল্ড, তোমরা রান্না নির্মাণ করেনি। করিনি, হি হ্যাজেন্ট I বুল্ড, haven't সে নির্মাণ built, করেনি, আমি শি হ্যাজেন্ট বুল্ড, সে নির্মাণ নির্মাণ করেনি, দে করিনি, we হ্যাভেন্ট বুল্ড, haven't তারা নির্মাণ built, করেনি, ইট আমরা হ্যাজেন্ট বুল্ড, আমরা ইহা নির্মাণ নির্মাণ করিনি, করেনি। you haven't আই built, হ্যাভেন্ট তুমি সিন, নির্মাণ আমি করনি, দেখিনি, you উই হ্যাভেন্ট haven't সিন, built, আমরা দেখিনি, ইউ তোমরা হ্যাভেন্ট সিন, তুমি নির্মাণ দেখোনি, ইউ হ্যাভেন্ট করনি, সিন, তোমরা it দেখোনি, হি has হ্যাজেন্ট সিন, সে he দেখেনি, শি hasn't হ্যাজেন্ট built, সে সিন, সে দেখেনি, নির্মাণ দে করেনি, হ্যাভেন্ট সিন, he তারা দেখেনি, ইট hasn't হ্যাজেন্ট built, সিন, ইহা দেখেনি। সে নির্মাণ আই করেনি, হ্যাভেন্ট মেড, they আমি haven't তৈরি built, করিনি, তারা উই নির্মাণ হ্যাভেন্ট মেড, আমরা করেনি, তৈরি it করিনি, ইউ হ্যাভেন্ট hasn't মেড, built, তুমি ইহা তৈরি নির্মাণ করিনি, ইউ করেনি। হ্যাভেন্ট মেড, তোমরা তৈরি করিনি, হি হ্যাজেন্ট I মেড, haven't seen, আমি সে দেখিনি, তৈরি we করেনি, haven't শি seen, হ্যাজেন্ট আমরা মেড, দেখিনি, সে you তৈরি haven't করেনি, seen, দে তুমি হ্যাভেন্ট মেড, দেখোনি, you তারা তৈরি haven't seen, করেনি, তোমরা ইট দেখোনি, হ্যাজেন্ট মেড, ইহা তৈরি করেনি। hasn't seen, সে দেখেনি, আই she আর hasn't হ্যাভেন্ট seen, পড়তে হবে না। থট, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নিচের দিকে যাচ্ছি, এই সেন্টেন্স গুলো একটু 5 বার করে পড়বেন, বেশি না, 2-3 মিনিটে যে কটা পড়া যায়। ওকে, সবাই পড়েন দেখি। হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো? 5 বার করে। হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো? হ্যাভ ইউ হ্যাভ রিটেন, ইউ রিটেন, তুমি কি লিখেছো, হ্যাভ have ইউ you রিটেন, written, তুমি কি তুমি কি লিখেছো, হ্যাভ লিখেছো, ইউ have রিটেন you এ লেটার, written, তুমি তুমি কি 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 লিখেছো, have you কথা written, লিখেছো, তুমি কি হ্যাভ ইউ লিখেছো, রিটেন, have তুমি you কি written, তুমি তুমি কি কি কত লিখেছো, have you লিখেছো, written, হ্যাভ তুমি ইউ কি রিটেন এ লিখেছো, লেটার, তুমি কি কত এ লিখেছো, লেটারটা আই হ্যাঁ, পড়ি I পড়ি। have I have I have you written. have you written a letter, তুমি কি একটি তুমি চিঠি কি একটি লিখেছো, have you you have you have written you a have letter, have তুমি you কি একটি চিঠি written লিখেছো, a have you letter, তুমি কি written কথা বলো, have you written a letter, তুমি কি a yes letter, তুমি I কি have একটি written a চিঠি letter, I have লিখেছো, written আমি yes লিখেছো, I have written a when have letter, you হ্যাঁ written আমি me a একটি letter, চিঠি তুমি লিখেছি, কখন একটি yes চিঠি I লিখেছো, have have you written, তুমি কখন written একটি চিঠি a লিখেছো, letter, আমি I have একটি written চিঠি a লিখেছি, letter yes in the I evening have after আমি বিকালবেলা চিঠি written a লিখেছিলাম, letter, হ্যাঁ আমি I একটি have চিঠি written a লিখেছি, letter yes in the I afternoon আমি have বিকালবেলা চিঠি লিখেছিলাম, written a letter,
লিটার আমি তুমি একটি সাঁতার চিঠি কেটেছো? হ্যাভ ইউ লিখেছি। সিন তুমি সাঁতার কেটেছো? ইন দ্য রিভার When তুমি কি have নদীতে? you হ্যাভ written ইউ a সুইম ইন দ্য letter? তুমি হ্যাভ ইউ কখন একটি সুইম ইন চিঠি দ্য রিভার লিখেছো? তুমি কি নদীতে সাঁতার When কেটেছো? হ্যাভ have ইউ you সুইম ইন দ্য written রিভার তুমি a কি নদীতে letter? সাঁতার তুমি কেটেছো? কখন হ্যাভ ইউ একটি সুইম ইন চিঠি দ্য রিভার লিখেছো? তুমি কি নদীতে সাঁতার কেটেছো? ইয়েস When আই হ্যাভ সুইম ইন দ্য রিভার। when have হ্যাঁ আমি you সাঁতার কেটেছি। written হ্যাঁ a ইয়েস letter? তুমি কখন আই একটি হ্যাভ চিঠি সুইম ইন দ্য লিখেছো? রিভার। ইয়েস আই হ্যাভ সুইম ইন I দ্য রিভার have আমি written সাঁতার a কেটেছি। letter in the afternoon. আমি বিকালে একটি চিঠি লিখেছি। I have written a letter in the afternoon. আমি বিকালে একটি চিঠি লিখেছি। I have written a letter in the afternoon. আমি বিকালে একটি চিঠি লিখেছি। হ্যাভ ইউ সুইম হয়েছে Have ইন you দ্য রিভার তুমি তুমি swim? কার তুমি সাথে কি সাঁতার নদীতে সাঁতার কেটেছো? কেটেছিলে? Have you আই হ্যাভ swim? তুমি কি সুইম সাঁতার কেটেছো? Have অ্যালং you ইন দ্য রিভার আই হ্যাভ সুইম অ্যালং ইন দ্য রিভার আমি নদীতে একা সাঁতার সাঁতার কেটেছিলাম। কেটেছো? আই হ্যাভ সুইম অ্যালং ইন দ্য রিভার আমি নদীতে একা সাঁতার কেটেছিলাম। Have হ্যাভ ইউ you swam প্লেড in the তুমি কি river? তুমি কি খেলেছিলে? তুমি নদীতে সাঁতার খেলেছো কেটেছো? হ্যাভ ইউ প্লেড Have তুমি you খেলেছো? swam হ্যাভ ইউ in প্লেড the river? ক্রিকেট তুমি হ্যাভ কি ইউ প্লেড নদীতে ক্রিকেট তুমি সাঁতার ক্রিকেট খেলেছো? কেটেছো? Have you হ্যাভ ইউ swam প্লেড in the ক্রিকেট river? তুমি কি উইথ হিম তুমি কার সাথে নদীতে সাঁতার হ্যাভ ইউ কেটেছো? প্লেড উইথ হিম Have হ্যাভ you ইউ প্লেড swam হ্যাভ in ইউ the প্লেড river? হ্যাভ ইউ Yes, প্লেড I হ্যাভ ইউ have প্লেড উইথ swam হিম in তুমি the কার সাথে river. ক্রিকেট হ্যাঁ, খেলেছো? আমি নদীতে সাঁতার কেটেছি। তুমি কি Yes, তার I সাথে have ক্রিকেট খেলেছো? হ্যাভ swam ইউ in the river. প্লেড হ্যাঁ, উইথ আমি হিম তুমি তার সাথে ক্রিকেট খেলেছো? সাঁতার কেটেছি। Yes, Yes, I have I played. Yes, swam. I have I swam played in cricket the with river. him. হ্যাঁ, আমি Yes, I নদীতে played সাঁতার cricket with him. হ্যাঁ আমি তার সাথে ক্রিকেট কেটেছি। খেলেছি। Have you When have you swam played in cricket the with river? him? তুমি তুমি কখন কার তার সাথে সাথে ক্রিকেট খেলেছো? নদীতে সাঁতার কেটেছো? When you have played With whom when you have played you with swam cricket in the with him? river? তুমি কখন কার তার সাথে সাথে ক্রিকেট নদীতে সাঁতার খেলেছো? কেটেছো? তুমি কখন তার সাথে ক্রিকেট খেলেছো? I have played cricket with him মর্নিং আমি সকালবেলা তার সাথে ক্রিকেট খেলেছি। I have play cricket. I have played cricket with him
দিস মর্নিং, আমি তার সাথে আজ সকালে ক্রিকেট খেলেছি। আই ঠিক হ্যাভ আছে, থ্যাংক ইউ সো মাচ। আর বলতে হবে না। তাহলে এটা হচ্ছে আমরা হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি ব্যবহার করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা গঠন করে ফেললাম। গতদিন বলেন না এমন কেউ আছেন? তাহলে একটু হ্যান্ড রেজ করতে পারেন আর কি, তাকে আমি ধরে নিয়ে তারপর নেক্সট বাকিদের কাছে যাবো এক এক করে। ওকে, জি সাইফুল ভাই কোনো প্রশ্ন করছেন? আচ্ছা, যারা গতদিন বলেন নাই শুধু তারা হাত তুলবেন প্লিজ। ওকে, গ্র্যাজুয়ালি তারপর আমি আস্তে আস্তে আপনাদের বাকিগুলো, আচ্ছা শুধু মিঠুন ভাই হাত তুলেছেন সম্ভবত, হ্যাঁ। মিঠুন ভাই, এখন আপনাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমি কিছু বাক্য বলবো, আপনি সেটাকে আনসার করার চেষ্টা করবেন। ওকে, বাংলা টু ইংলিশ শুরুতে সবাই একটু শুনবেন, আমি ওনাকে দিয়ে কিছু বাংলা টু ইংলিশ করাচ্ছি। ওকে, অর্থাৎ সূত্র না দেখে আপনি বলবেন। প্রথম, তুমি কি গিয়েছো, কি বলবেন? তুমি কি গিয়েছো? হুম, কি হবে? তুমি You have না, প্রশ্নের সময় হ্যাভটা সামনে চলে আসবে। আবার বলেন, তুমি কি গিয়েছো? প্রশ্ন করব। হ্যাঁ, না না, আমি বাংলা বলছি, ইংলিশ করবেন। আমি বাংলা বলছি, আপনি ইংলিশ করবেন, কেমন? আচ্ছা, আবার বলেন তো, হ্যাঁ। তুমি কি গিয়েছো, এটার ইংলিশটা কি হবে? Have you gone? ইয়াস, তুমি কি স্কুলে গিয়েছো? Have you gone to school বা gone to the school? আচ্ছা, গন টু দা হবে না, গন টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে স্যার, গিয়েছি। হ্যাঁ, বলেন। স্কুলকে নির্দিষ্ট করে বুঝাই, তাইলে কি দা হবে না? না, এখানে আসলে গ্রামাটিক্যাল একটু কনফ্লিকশন আছে। এটা আমিও আসলে রিসার্চ করে পাইনি সেরকম কিছু। স্কুল হসপিটালের আগে টু ব্যবহার করে না। ডিরেকশনের আগে, আপনার স্কুল বা হসপিটালের আগে শুধুমাত্র টু, মানে বিশেষ করে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু যদি আপনি বলেন যে স্কুলটি ভালো, সেই ক্ষেত্রে দা স্কুল ইটস ওকে। কিন্তু যদি যাওয়ার ক্ষেত্রে বলেন, সেই ক্ষেত্রে আমি কোথাও দা দেখি নাই। ওকে, এই জন্য ভুল ধরলাম। এটা আপনি ওকে স্যার। করতে পারেন। আচ্ছা, আবার বলেন। তুমি কি, কি যেন বললাম, তুমি কি স্কুলে গিয়েছো, কি হলো? হ্যাঁ, বলেন। Have you হুম। uh, gone to school? হ্যাঁ, হ্যাঁ, আমি স্কুলে গিয়েছি। Yes, I have gone to school. তুমি কিভাবে স্কুলে গিয়েছো? Um, have you না have you how to go to school? হলো না। হাউ হ্যাভ ইউ গন টু স্কুল? হাউ How হ্যাভ ইউ, have you ইয়াস, বলেন আমি পায়ে হেঁটে স্কুলে গিয়েছি। I have gone to school on foot. অন ফুট। ওকে, ঠিক আছে। এখন আমি আই এম গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেনস এন্ড ইউ হ্যাভ টু আনসার মি। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ইউর ফেভারিট ফেস্টিভ্যাল? Pehla Baishakh is my favorite festival. ওকে, হোয়াট ডু ইউ ডু অন দ্যাট ডে? That day, uh, হ্যাঁ, বলেন sir, বলেন। এই দিন হ্যাঁ, that বাংলা। day হ্যাঁ, বলেন। that day we হ্যাঁ, হ্যাঁ। all relatives gathering gather গ্যাদার টুগেদার, একসাথে গ্যাদার টুগেদার। স্যার সম্মিলিত হই গ্যাদার নাকি গ্যাদারিং হ্যাঁ, এক্স্যাক্টলি, গ্যাদার টুগেদার, গ্যাদার টুগেদার মানে একসাথে সম্মিলিত হওয়া। গ্যাদার টুগেদার এন্ড এনজয় দ্য ফেস্টিভ্যাল। এনজয় দ্য ফেস্টিভ্যাল। হোয়াট ডু ইউ লাইক টু ইট অন দ্যাট ভেরি ডে? আপনি ওই দিনে কি খেতে পছন্দ করেন? আই লাইক দ্যাট ডে, না আই লাইক ইট দ্যাট ডে। হ্যাঁ, কি খেতে পছন্দ করেন? হ্যাঁ, হ্যাঁ, বিরিয়ানি। বিরিয়ানি। ওকে, আন্ডারস্ট্যান্ড। ডেসক্রাইব আ বিউটিফুল প্লেস ওয়্যার ইউ ফিল রিল্যাক্সড। স্যার রিল্যাক্স ফিল করি আমার বাড়িতে। আচ্ছা, তাহলে এটা বলেন। হ্যাঁ, আই ফিল রিল্যাক্স ইন মাই হোম। Okay. Do you have any other favorite place where you would like to go there sometimes? Apart from my home, Yes. I have no favorite place. Okay. Okay. Oh, you don't have any favorite place. Apart from my home, আমার বাড়ি ছাড়া। Okay. Yes. হ্যাঁ, বাড়ি ছাড়া। তারপর তো কি বলেন, শুনতে পারিনি। হুম। বললাম apart from my home, I have no any favorite place. Okay, understand. Okay, next question is, why don't you complete your homework? স্যার Yes. এক্ষেত্রে আমি বাংলায় বলি আগে, মানে সব শেষ করতে তো বাংলায় বলা উচিত নাকি? হ্যাঁ, আপনি একটা বাংলা একটা ইংলিশ করবেন, তাহলে বেটার হবে। স্যার আমি কলেজে যদি যাই, আমার কলেজে যাইতে এ জায়গা থেকে 300 টাকা ভাড়া লাগে এবং ওই ভাড়াটা আমার নিজে আর্ন করা লাগে এবং সেটা টিউশনি করাইয়া। তাহলে আমি সারাদিন টিউশনি করাই, কলেজে যাই এবং কলেজের পড়া পড়ি। এখন আবার কলেজে প্রেজেন্টেশন চলে, এই পরীক্ষা গেল, অনেক পড়ার চাপ।
হ্যাঁ, হ্যাঁ। আর আমি যতটুকু পারি ক্লাসটা করার চেষ্টা করি, আর হোমওয়ার্ক যদি সময় পাই আমি মিলি, কিন্তু আমার স্যার এরকম সময় হয় না। আমি পিডিএফ সমস্যা গুলো নেই। ডাউনলোড করে আমি আপনাকে এগুলো ইংলিশ বলতে বলেছি। ইংলিশ বললে আপনার এটা প্র্যাকটিস হবে। অর্থাৎ যেই কথাগুলো আচ্ছা, বললেন, এটা ইংলিশ বলতে পারারই তো ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, তাই না? জি। এই কথাটা আপনি ইংলিশে বলেন দেখি। একটা বাংলা, একটা ইংলিশ ভেঙে, ভেঙে বলেন। আপনাকে হেল্প করছি এবং সবাই একসাথে শিখে যাব বিষয়টা। বলেন। হুম। স্যার আমার কলেজে যেতে এটার ইংলিশ হবে কি? উই, না আই, না, না, ১ম সেন্টেন্সটা পুরো বলবেন। ১ম সেন্টেন্সটা পুরো বলেন। হুম, হুম। আমার কলেজে যেতে ৩০০ টাকা কস্ট হয়, মানে ব্যয় হয়। ৳৩০০ প্রয়োজন বা লাগে। কি হবে? আমার দরকার হয়। ইংলিশটা কি হবে? I I need ইয়েস। 300 টাকা ওকে। for হুম। for go হ্যাঁ। college. না, ফর Go গোইং টু কলেজ। ফর গোইং টু for কলেজ। going, আচ্ছা। জি। তারপরে বলেন বাংলাটা। নেক্সট। This amount, হুম, হুম। হুম, হুম। তাহলে this amount আমাকে উপার্জন করতে হয় টাকাটা, তাই তো? earn তো হবে, মানে হ্যাঁ। আমাকেই আই, এখানে এখানে হবে I am to earn this money myself. I am to হ্যাঁ, earn this money I am myself. হ্যাঁ। this money myself, myself না, myself. হ্যাঁ, নিজে, নিজে। myself. তারপরে হ্যাঁ, নেক্সট। This, হ্যাঁ, নেক্সট বলেন। আমি টিউশনি that করাই, আমি কিছু স্টুডেন্ট পড়াই এবং সেখান থেকে আমি এই টাকাটা ইনকাম করি। I teach some, ইয়েস, না স্যার, many অনেকগুলোই মেনি। আছে। হ্যাঁ, I হ্যাঁ, মেনি teach some স্টুডেন্ট। students. ওকে, হ্যাঁ, বলেন। আই হুম, হুম, That's why I হুম, can earn ওকে, this money. ওকে। এই কারণে আমি হোমওয়ার্ক গুলো করতে পারি না। That's why I cannot homework regularly, ওকে, কিন্তু ক্লাসে জয়েন করার চেষ্টা করি। but I try to attend the college class. এইভাবে আসলে আমি ইংলিশটা চর্চা করছি। আহ, এইভাবে হ্যাঁ, মানে এটা আহ, দিস ইজ হাউ। দি- although নাকি না, বললাম না, না, মনে দিস নাই ইজ তো আমার। হাউ। দিস ইজ হাউ মানে এইভাবে। দিস ইজ This হাউ। is how I practice in English. ওকে। এবং আমার ইচ্ছা আছে আমি এভাবে ইংলিশটা শিখবো। আমার ইচ্ছা আছে, I have না, এখানে in বলতে পারেন আই হ্যাভ উইশ। আই হ্যাভ আ উইশ। I have a wish. হ্যাঁ, টু লার্ন। এইভাবে দিস, আচ্ছা এইভাবে ইংলিশটা যেন কি আমার মনে নাই, মানে এইভাবে মনে, মানে এটা বলবেন ইন দিস ওয়ে। আই হ্যাভ আ এই- উইশ। আই হ্যাঁ, আই উইল লার্ন ইংলিশ ইন দিস ওয়ে। বলেন। I will have a wish, হুম, I হুম। learning English. না, আই উইল এই লার্ন তো, ইংলিশ ইন দিস ওয়ে। আই উইল লার্ন I ইংলিশ ইন দিস I ওয়ে। will learn English in this way. আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিঠুন ভাই। ওয়েল ডান। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা যাব হচ্ছে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা তো অনেক সেন্টেন্স পড়েছি, তাই না? তো আজকে আমি কি করেছি বা আমরা কি করেছি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। হচ্ছে আমাদ উদ্দিন ভাই। ওকে, ইওর টপিক ইজ টু এক্সপ্লেন ইউর টুডেস রুটিন ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড দ্য স্ট্রাকচার ইজ সাবজেক্ট হ্যাভ প্লাস V3। ওকে, আমাদ ভাই বুঝতে পারছেন আমার কথা? সাবজেক্ট, জি, আমাদ ভাই শুনতে পেরেছেন? হায় হায়, তো খুঁজে পাচ্ছি না। হ্যাভ অথবা হ্যাজ, সরি, আয়ের সঙ্গে তো হ্যাভ হবে প্লাস V3। এই ফর্মটা দিয়ে আমাদেরকে আমরা সেন্টেন্স মেক করেছি। কোথায় গেল আমার ভাই? আচ্ছা, মানে শুনতে পাচ্ছে না আনফরচুনেটলি, মনে হয় নেটের প্রবলেম কিনা আল্লাহ জানে। আচ্ছা, এবার রাকিবা সুলতান আপু, কুড ইউ টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ? রাকিবু শুনতে পাচ্ছেন? জি স্যার। Okay. Please, could you please do it once? What have you done all day long today? এটা দিয়ে একটু বলেন দেখি। আচ্ছা, আপনার কাছে টপিক কি কঠিন মনে হবে? যদি হয় তাহলে প্রশ্ন করব ছোট, ছোট। কোনটা হলে বেটার হয় বলেন? স্যার আমাকে একটু মানে আরো কিছু ২-১ জনের পরে জিজ্ঞেস করেন। ও, মানে আপনি এখনো প্রিপেয়ার্ড না, তাই তো? জি, জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অন্য প্রশ্ন করব। মুনমুন ম্যাম, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। ওকে, এগুলো না, আপনাকে একটু ডিফারেন্ট টাইপ অফ জি। কোয়েশ্চেন্স করব and you have to answer me. Okay, so first you tell me, উম, একটু খুঁজে নিই আপনার কোন প্রশ্নগুলো করা যায় একটু দেখি। ওকে ম্যাম, what is your hobby? You have a lot of hobbies, but which one you think the best hobby?
কোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দের কাজ বলে আপনি মনে করেন? I want to visit many countries. This is my Oh yes, favorite hobby. yes, yes, of course. And that's why you are learning English language, right? Yes, sir. Okay. Your sound is not coming properly. I don't know why. Okay. Sound maybe net problem. I don't know. Okay. Do you have any favorite movie and what is it? Favorite movie? স্যার বুঝতে পারি নাই আচ্ছা, আবার স্যার একটু বলেন okay. Do you have any favorite movie? কোনো পছন্দের মুভি আছে আপনার? yes my favorite movie is Three Idiots. Oh, Three Idiots. Okay, why is it your favorite? What is the message you have got? Actually this movie give us message life is very beautiful and we try to effort in our choice obviously. Yes, that's fine. Okay, ma'am. Have you recently lost anything? Lost? No sir recently I don't lost anything. Oh no, I haven't. I mean, হারাইনি তাই? I haven't lost I anything. haven't lost it anything. Okay, describe a person you met recently after a long time. Ji sir, একটা I ব্যক্তি can't understand. ওকে ম্যাম describe a person with whom you met recently মানে এমন একটা ব্যক্তি যার সাথে অনেকদিন পর আপনি সাক্ষাৎ করেছেন এবং সেটা কোথায় কিভাবে এটা নিয়ে একটু ডেসক্রাইব করবেন um, কারোর সাথে সাক্ষাৎ তো করি নাই কিন্তু এটা কি স্যার এমনি বলবো যে এমনি সাক্ষাৎ করে বলেন কেমন লাগবে? জি জি এমনি বলেন ধরেন আপনি একটু সাক্ষাৎ করেছেন তো সেভাবে সেন্টেন্স গুলো মেক করে একটু প্রেজেন্টেশন দিবেন A long day after I meet my friend. Okay. I when I meet her, I am very exciting and very happy also because she is my school friend. Okay. We spent many times together Okay. and we enjoyed this time is very Hmm? Very nicely. okay, okay, very cheerfully also very happily. Okay. When we read school like when we were school life, then we spend many time together, like তা পড়ার ক্ষেত্রে কিভাবে বলবো মানে পড়া for reading Okay. and sometimes we are playing together and we had many beautiful time, um, beautiful memory. Okay. Um, we have many big beautiful memory. আচ্ছা Okay. Fine. An important decision what you have made recently. মানে এমন একটা সিদ্ধান্ত আপনি নিয়েছেন যেটা আপনি মানে ফিল করেন যে হ্যাঁ আমি সঠিক ডিসিশন নিয়েছি মানে সেরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন রিসেন্টলি জাস্ট সেন্টেন্স মেকিং no এর উদ্দেশ্যে বলানো জি জি no I can't I can't take any decision recently. Okay, okay, understand. So, do you take decision in your family, or just who takes any decision? Um, Actually, this time I want to settle in Canada, but my Okay, husband don't understand this topic. okay. So he's not interested in going to Canada. No, sir. He don't interest. He doesn't interested settle anywhere without Bangladesh. Okay, okay, got it. So, do you make him understand? আপনি কি তাকে বোঝান যে the facilities of living in Canada, this. Yes, I try to sorry এটা কি বুঝানো মানে Yeah, চেষ্টা করি এটা কি yeah, বুঝানো জিনিসটা কি বলবো? I try to make him understand. I try to make him understand many type of facility Okay. um,
has there, না, but there is, ম্যাম বলবেন there are many types of facilities, there are many types of there facilities. are many types of facility, but my husband always say me, okay, স্যার মানে কানাডা থেকে এটা কি বলবো, এটা আমাদের বাংলাদেশের ফ্যাসিলিটি বেশি। ওকে, তাহলে উনি বলেন যে there are more facilities in Bangladesh than Canada. Than. He always say me that there are more facility in Bangladesh than Canada, because he is business person, and his business is very well in Bangladesh. That's why he can't go Canada. Okay, so what is his exact future plan? Have you ever asked him? Actually, he has brick field, and he want to establish another brick field also, and Okay. that's why he can't go anywhere. He want to sir, he want to big his business in Bangladesh. Okay, আরো স্যার বড় করতে চান, যে এটা বলবেন, কিভাবে বলবো স্যার? he wants to make his business bigger in Bangladesh. We want to make his business bigger in Bangladesh. Okay, where is his brick field? Jamalpur city. His brickfield has Jamalpur city. না, is in Jamalpur city, is হবে, Okay. is in, His brickfield is Jamalpur city. আচ্ছা, his big field is in Jamalpur city, আবার বলেন his. His brickfield is in Jamalpur city. Okay, ঠিক আছে, thank you ma'am, well done, thank you very much for presentation. Sir. Thank you, sir. মোস্ট ওয়েলকাম। দেখেন, যখন কেউ বলবে আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন, কারণ এখানে যে অনেক কিছু আসে যেগুলো আমাদের টপিকের বাইরের অনেক আলোচনা আসে। এই যে একটু আগে আসলাম, একটু বুঝিয়ে পরে আবার ইনশাল্লাহ লেসনে যাব। সবাই খেয়াল করবেন, হ্যাঁ, কারণ আমি যে লেসনগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু, যে আগেও বলেছি এখনো বলছি, এইগুলো কিন্তু বারবার পড়াই আমি, কারণ এগুলো হচ্ছে মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর ওয়ান কাইন্ড অফ মেকানিজম বলতে পারেন। আপনি যত পড়বেন এগুলো মুখের জড়তা কাটবে। দিস আর দ্য এক্সারসাইজ। বাট আমি যে কনভারসেশন করাচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন টপিকের উপর করাচ্ছি। শুধুমাত্র আজকে হ্যাভ দিয়ে পড়েছি বলি শুধু হ্যাভ দিয়ে প্রশ্ন করছি এমন নয়, বরং অনেকে আছেন ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স আই এম আস্কিং টু ডিফারেন্ট লার্নার্স। সো এই জন্য এগুলো বেশি বেশি পড়বেন, সামনে আবারও রিভাইজ পার্ট আসবে, সো বারবার পড়তে থাকবেন। আচ্ছা, এবার আসি আমরা এই টপিকের বাইরে একটা কথা এসেছে যেটা আমরা প্রায় ভুল করে থাকি। ওকে, সবাইকে একটু খেয়াল করবেন। আমার আছে, তোমার আছে, তার আছে, কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকলে আমরা এই আজকে যে হ্যাভ পড়লাম এই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করা হয়। যেমন আমার একটা ফোন আছে, আই হ্যাভ আ ফোন, অথবা তার একটা ফোন আছে, হি হ্যাজ আ ফোন। ভালো করে বুঝবেন, হ্যাভ হ্যাজটা কখন হবে? যদি কোনো ব্যক্তির অধীনে থাকে, আপনার আছে, আমার আছে, এরকম। কিন্তু যদি কোনো জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ব্যবহার করি। কিন্তু এটাতে প্রচুর পরিমাণে ভুল হয়। কোথায়? যেমন বলি বাংলাদেশে বলেন তো 64 জেলা আছে, অনেকে ভুল করে বলে দেয়ার হ্যাভ 64। ও আচ্ছা আচ্ছা, আপনার প্রবলেম হচ্ছে, ফার্স্ট ট্রাবল, আই ক্যান্ট সি ইওর স্ক্রিন। আচ্ছা আপু, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন তো নরেন আপু, এখন কি দেখা যাচ্ছে কিনা? নাও আর ইউ ওয়াচিং মাই স্ক্রিন? এই যে আমি স্ক্রিন দেখাচ্ছি, এই যে এখন কি দেখা যায়? Yes, sir. Yes. আচ্ছা Yes, ঠিক sir, আছে, দেখা যাচ্ছে এবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু খেয়াল করবেন, যখন কোনো ব্যক্তির অধীনে থাকবে না, কোনো জায়গায় থাকবে, তখন দেয়ার দিয়ে শুরু হবে। কিন্তু যে কমন মিস্টেক্স কি বললাম, বাংলাদেশে 64 জেলা আছে, অনেকে ভুল করে বলে দেয়ার হ্যাভ 64 ডিস্ট্রিক্টস। কিন্তু রিমেম্বার, এখানে দেয়ার হ্যাভ হবে না। যদি কোনো প্লেসে থাকে তাহলে অবশ্যই আপনাকে দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার করতে হবে। সো দিস ইজ দ্য রুল ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড। আবার বলছি, যদি ইফ সামথিং is something under a person, যদি কোনো ব্যক্তির অধীনে থাকে, that time you have to use have or has. But if something is in any place, যদি কোনো জায়গায় থাকে, for singular noun you have to use there is, আর যদি প্লুরাল হয় তাহলে there are। আমাদের দেশে অর্থাৎ আমাদের আমাদের গ্রামে একটা নদী আছে, there is a river in my village, তার মানে কোনো ব্যক্তির না, কোনো একটা জায়গায় আছে। আশা করি বুঝাতে পেরেছি। সো এই জিনিসগুলো, এই যে বললাম, আমাদের কিন্তু এই পার্টটা হয়ে গেল। এখন এইটার জন্য যদি একটা ফুল লেসন আমি সাজাই, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, অর্থাৎ আমার আছে, তোমার আছে, এগুলো খুব কমন জিনিস, সারা জীবন বলে আসছি। তো এই জন্য আর কি এগুলোর জন্য এক্সট্রা করে আমি আর কোনো লেসন রাখি না।
ঠিক আছে, এবার আমরা যাবো আহ, হচ্ছে স্যার জি, বিষয়টা আরেকটু স্যার হ্যাঁ স্যার শিওর, জি জি বলেন বলেন। স্যার এই বিষয়টা স্যার আরেকবার একটু বুঝান স্যার আমাকে। ও আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা আবার বোঝাচ্ছি আমি, আচ্ছা লিখে বোঝাই, তাহলে একটু খেয়াল করেন, দুটো এক্সাম্পল দিচ্ছি তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন, জাস্ট অন স্যার আমি একটা কোশ্চেন করি, এখানে ইজ কখন দিব আর কখন দিব এটা একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি কয়েকটি এক্সাম্পল লিখছি তাহলে বোঝা যাবে। যেমন আমার একটা ফোন আছে, আমার একটি ফোন আছে, আচ্ছা এই একটা গেল। আচ্ছা টেবিলের উপর একটি ফোন আছে, একটু লিখে বোঝাই তাহলে মনে থাকবে, ফোন আছে। আচ্ছা আমি আরেকটা লিখি, টেবিলের উপর দুটি ফোন আছে, দুটি ফোন আছে। আচ্ছা প্রথমটা দেখেন, আমার একটি ফোন আছে, আমি ব্যক্তি, একটা মানুষ যার অধীনে কিছু আছে, এই ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। যেমন আই হ্যাভ, আয়ের ক্ষেত্রে হ্যাভ হবে, আই হ্যাভ এ ফোন, PHONE, এই গেল কমন সেন্টেন্স, আই হ্যাভ এ ফোন। তাহলে এটা গেল কি, ব্যক্তির অধীনে যদি থাকে। এবার কোনো জায়গায় থাকলে দেখেন, টেবিলের উপর একটা ফোন আছে, ফোনটা যে আমারই সেটা কিন্তু আমি জানি না, বা আমি আমি বলি নাই, অথবা আপনার ফোন কিনা সেটাও আমি জানি না। টেবিলের উপরে জাস্ট দেখছি একটা জায়গায় একটা জিনিস আছে, সেই ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করব। সো দেয়ার ইজ আ ফোন, ইজ আ ফোন অন দ্য টেবল। এই যে নরেন আপুর প্রশ্নের উত্তর দিচ্ছি, এই যে একটার জন্য আমরা এ দিয়েছি, এবং যখন সিঙ্গুলার নাউন থাকবে তখন ইজ ব্যবহার করতে হবে, এই যে ইজ। কিন্তু যখন প্লুরাল হয়ে যাবে, দেখেন দুটা ফোন আছে, তখন দেয়ার আর ব্যবহার করতে হবে। দেয়ার আর টু ফোনস অন দ্য টেবল। যে এটা কি বুঝতে পেরেছেন তো? এবার সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন প্লিজ। জি মঞ্জুর ভাই ক্লিয়ার হয়েছেন, অথবা হ্যাঁ আপু ক্লিয়ার হয়েছেন কিনা? যাক কেটে গেল। বিশাল আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে। নরেন আপুর প্রশ্নের উত্তর আমি দিলাম কি, এখানে যদি একটা থাকে তাহলে দেয়ার ইজ হবে, আর যদি একের অধিক থাকে তাহলে দেয়ার আর হবে। যেমন মাঠে অনেক মানুষ আছে, দেয়ার আর মেনি পিপল ইন দ্য ফিল্ড, তখন আর হবে। বাট একজন ব্যক্তি থাকলে দেয়ার ইজ এ পার্সন ইন দ্য ফিল্ড, অর্থাৎ ফিল্ডে একজন মানুষ আছে। স্যার তাহলে হ্যাঁ তাহলে এই যে জেলার ক্ষেত্রে যেটা বলা হলো, তাহলে কি হ্যাঁ যে দেয়ার, তাহলে এখানে কি হবে দেয়ার আর 64? হ্যাঁ, অবশ্যই একের অধিক হলেই আপনি দেয়ার আর ব্যবহার করবেন, দুইটা হলেই দেয়ার আর, এরপর থেকে যত উপরে যাবেন সব দেয়ার আর হবে। 64 না ডিস্ট্রিক্টস। এটা আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে দেশ তো একটা, কিন্তু আচ্ছা, দেশের ভিতরে জেলা অনেকগুলো, সেক্ষেত্রে কি ইজ না আর, এটা কনফিউশন ও ছিল। আচ্ছা থ্যাংক বুঝতে ইউ স্যার। পেরেছি। আচ্ছা ঠিক আছে, যে জিনিসটাকে ফোকাস দিবেন সেটার ক্ষেত্রে ভাবটা ব্যবহার করা হবে, এই আর কি। আচ্ছা এবার আসছে হচ্ছে সাইফুল ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড প্লিজ স্পিক উইথ মি, আই এম গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন। ওকে, আর ইউ রেডি? ইয়েস স্যার, আই এম ওকে, রেডি। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, একটু বের করে নিই কোথায় গেল। ওকে ওকে, আর খুব কমন কোয়েশ্চেন, এটা আমি এর আগেও আপনাকে করেছি, আবার করতে চাচ্ছি এখন। ওকে, ডেসক্রাইব ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ফর ইউ, why do you want to become a very fluent speaker, what is your purpose for learning English? Thank you so much. Give a chance. Eh, First of all, I think English is an important language because English is an international language. It is very important. ওকে, আচ্ছা শুনতে পাচ্ছি না যে, হ্যালো, জি সাইফুল ভাই শোনা যাচ্ছে না কোনো কথা? হ্যালো সাইফুল ভাই শুনতে পাচ্ছি না। Life, lots of needs. এটা কি অনেক প্রয়োজন? Lots of needs. না, তাহলে বাংলাটা আধুনিক যুগে বলেন, এটা অনেক প্রয়োজন। জি পুরোটা বাংলা তাহলে কি বলেন, হবে? আধুনিক যুগে অনেক প্রয়োজন। পুরো পুরো বাংলাটা বলেন। হ্যাঁ হ্যাঁ, আধুনিক যুগে ইংরেজিটা খুবই প্রয়োজন। তাহলে হ্যাঁ, ইংলিশ মডার্ন লাইফ। ইজ, আচ্ছা বলবেন যে ইংলিশ ইজ রিকোয়ার্ড আ লট ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, কি হবে? ইংলিশ ইজ রিকোয়ার্ড, প্রয়োজন। English is required হ্যাঁ হ্যাঁ বলেন to বলেন। modern world. হ্যাঁ না, ইংলিশ ইজ রিকোয়ার্ড ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, ইন দিস, এই মডার্ন ওয়ার্ল্ডে প্রয়োজন। হ্যাঁ ইংলিশ বলেন। English, হ্যাঁ English is required ওকে in this modern life. ওকে, মডার্ন লাইফ অথবা মডার্ন ওয়ার্ল্ড, ইয়েস। তারপরে English. তারপরে I hope I I think ওকে most of the people they are improve in English ওকে uh,
বিকজ দে ইংলিশ ইংলিশের মাধ্যমে স্যার ইংরেজির মাধ্যমে এটা কি হবে এটা হবে থ্রু ইংলিশ, থ্রু মানে থ্রু মাধ্যমে। ইংলিশ হ্যাঁ, through English, ওকে, they gave a big opportunity ওকে, and government job, ওকে, uh, uh, otherwise প্রাইভেট public জব, job and ওকে, private job, and anywhere in country and countryside, ওকে, uh, many places they a good opportunity for job. ওকে। That's why I think English is very important for our life and our um, বিশেষ করে সেটা মোস্টলি হবে না, বিশেষ করে স্পেশালি, বিশেষ করে স্পেশালি। হ্যাঁ, হ্যাঁ। especially especially the educated person they are needed is truly spoken English and is speaking English কিভাবে মানে শিক্ষিত মানুষের এটা প্রয়োজন ইংলিশটা জানা এটা কিভাবে তাহলে বলুন এভরিবডি নিডস, এটা তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এভরিবডি নিডস টু নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। every educated people needs needs a learning English and uh, English needs English স্যার এটা হবে ইয়া নিডস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা বলতে পারেন, needs নিডস English language ইংলিশ হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। English language I hope when I small I hope I one day I am a good speaker English speaker that's why I will try so many times ওকে, because I didn't achieve the good good speaker. ওকে, That's why I tried many times, ওকে, many way, but I I didn't completed this system. ওকে, That's why I think finally I think I I practice in English. ওকে, Imran's ওকে, ইংলিশ হবে স্যার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইয়েস, ইমরানস, হ্যাঁ, ইমরানস বললে হবে, হ্যাঁ, এট ইমরানস। Imran at Imran. ও, That's why I tried your class, join your class, and um, many time I will practice and many different way, different places, and I make videos. ওকে, Make videos. Beautiful places. I make videos, ওকে। and I মানে most of the uh, most of the thing মানে মোট কথা এটা কি হবে স্যার এটা দ্য মোট মেইন কথা থিং ইজ দ্য মেইন থিং, the মূল main কথা। thing is I one day I will achieve English ইনশাআল্লাহ, speaking ভেরি গুড, inshallah. ইনশাআল্লাহ। That's why I will try regularly ওকে, regularly uh, every day I will practice. I practice Duolingo. ওকে, ইয়া, Sir, Duolingo is a game. ইয়া, It is a do you know know yes it's a game every day I 2 or 3 part of game completed ওয়াও, and this week I practice so many time practice and leaderboard 4th place I achieved. ওয়াও, কংগ্রাটস। So I am so happy ওকে, সো that day হ্যাপি, by day I increase English মাশাআল্লাহ। speak English and ওকে, স্যার, এবার থামিয়ে দিলাম আপনাকে আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হচ্ছে কি হ্যাঁ, অফকোর্স হচ্ছে কিছু কমন একটু ভুল হচ্ছে কিছু জিনিস, সমস্যা নেই, ভুলের দিকে তাকিয়েন না, আমি রিকোয়েস্ট করছি আর কিছুদিন গেলে ঠিক করবেন। এখন ফ্লুয়েন্সিটা ডেভেলপ করেন, এখন প্রত্যেকবার বলতে বলতে থামালে পারে আপনি আটকে যাবেন, একটু ফ্লুয়েন্সি ডেভেলপ হোক, তারপরে ইনশাল্লাহ আপনার যেমন এই যে মুনমুন ম্যাম যেটি বলেছেন আর কি, উনি মাশাল্লাহ উনি আগের থেকে বেটার করছেন এবং উনি প্র্যাকটিস করছেন, ভিডিও পাঠাচ্ছেন, এই যে আজকেও ভিডিও পাঠাতে দেখেছি, কোনো ভুল ছিল না সেখানে। সো এখন বিষয়বস্তু কি, এটা ধীরে ধীরে আপনার মধ্যে আসুক, আগে ফ্লুয়েন্সিটা ডেভেলপ হোক, তারপরে আপনি। স্যার আমার হ্যাঁ, আমার বিষয়টা হচ্ছে কি আমি যেমন ওই একটা যেখানে গেলাম ভিডিও কয়েকটা আপনাকে দিছি হ্যাঁ, ওইখানে হ্যাঁ, গিয়ে আমি দেখেছি। জি, জি, ওইটা কিন্তু আমি টাইপ করি না কিছুই করি না আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় ওই ভিডিওটা করি ওইভাবে ভুল হইলে যা হয় ওইভাবে আপনাকে দেই কিন্তু আচ্ছা, হয়তোবা আমি যদি লিখে লিখে ওই প্লেসটা নিয়ে যদি সম্পূর্ণ কারেক্ট স্পেলিং করে আমি আপনাকে ভিডিও বানাই সেক্ষেত্রে তো আলাদা বিষয় তো আমার জাজমেন্ট হলো না আমার জি, মনে হয় জি, জি, যে হলো না, না, ওটা তো মুখস্থ হয়ে গেল। এটা ঠিক আছে, মুখস্থ হয়ে গেল excellent। আপনি যে এই ওয়েতে জন্য আমি ওগুলো করি না স্যার আমি যেখানে দাঁড়াই ওইখানে একটা টপিক নিয়ে আলোচনা করি ওটা নিয়ে আপনাকে পাঠাই আর কি যাক, ফ্যান্টাস্টিক।
জি, অবশ্যই। তবে আপনাদের বিষয়ে আরেকটা কথা বলবো। অনেক সময় হয় কি আমরা প্রেজেন্টেশন এবং কথা বলার সময় আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে আসে। যেমন কেউ প্রশ্ন করলে আমরা হঠাৎ করে ঘাবড়ে যাই। এই জিনিসটাকে রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে? একটা পার্টনার সিলেক্ট করতে হবে। যেমন যার পার্টনার প্রয়োজন প্রতিদিন তো আর সবাই ব্যস্ত থাকেন, ফ্রি থাকেন না। সো ধরেন আপনার প্র্যাকটিস করতে মন চাচ্ছে। গ্রুপে একটু লিখে দেবেন যে আই এম ফ্রি নাও, হু ইজ eager টু প্র্যাকটিস? যেমন ভাইয়াদের কথায় ভাইয়েরা রিপ্লাই করবেন যে হ্যাঁ আমি ফ্রি আছি, একটু কথা বলেন। আপুদের কথায় আপুর একটু রিপ্লাই করলেন যে হ্যাঁ আমি ফ্রি আছি, আমি অমুক সময় ফ্রি হব, চলেন একটু কথা বলি। সো এইভাবে যদি বেশি না প্রতিদিন ৫-৭ মিনিট একটু কথা বলেন, তাহলে এই যে কথা বলতে গিয়ে যে আমাদের অনেকটা সময় গলা কাঁপে, খুব আনইজি ফিল করি, এটা আর হবে না। হঠাৎ করে আপনি দেখেন একটা জানা জিনিস যদি আপনাকে জিজ্ঞেস করি হঠাৎ করে ইংলিশে, বাংলা বললে সেটা আপনি খুব রিল্যাক্সড, নো প্রবলেমস। কিন্তু ইংলিশ বলতে গেলে আমাদের জানা জিনিসটাকে আমরা পেঁচিয়ে ফেলি, অনেক উল্টোপাল্টা হয়ে যায়। এটা জাস্ট বলার অভ্যস্ত না থাকার কারণে। এ কারণে বলবো যে আপনার যেহেতু খুবই ইন্টারেস্টেড, এগার অফ কোর্স আপনাদের সঙ্গে অনেকে অ্যাডমিশন নিয়েছিল। দেখেন মোস্ট অফ দেম হ্যাভ অলরেডি গন, খুঁজে পাচ্ছি না। আসবে আবার হয়তো যখন সামনের মাসে আবার নোটিশ দিব আবার তাদের পাওয়া যাবে কিছু কিছু। সো কিন্তু যারা আছেন অফকোর্স ইউ আর ইন্টারেস্টেড, হাইলি ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউর কন্টিনিউইং, দ্যাটস ফ্যান্টাস্টিক। এই জন্য বলবো যে অনেক সময় হয় কি ফ্রি যখন থাকেন নিজেদের প্রয়োজনে একটু হু ইজ ফ্রি, ওকে আমি জাস্ট আরো কয়েকজনকে ধরবো, একটু দাঁড়াবেন। এই গ্রুপে যে 58 আমার আরেকটা গ্রুপ আছে আলহামদুলিল্লাহ, এনারা দে আর সো মাচ serious in learning English language. All the learners are very busy in practicing English. When they get time, they make videos and even they phone. That means they call to call one another. Sometimes they make Google Meet meeting. Okay, তারা মাঝে মধ্যে মিটিং দেয়, একসাথে তারা কথা বলেন। They ask different very easy questions and they practice in this way. ওকে, এই যে এনাদের খুবই অ্যাক্টিভ। এই জন্য বললাম যে মাঝে মধ্যে যে ফ্রি থাকলে অনেকে আমি হয়তো ওটা উপর চলে গেছে, ওনারা কিন্তু নিজেরা বলে হু ইজ ফ্রি রাইট নাও প্লিজ নক মি, তখন কেউ না কেউ নক দিয়ে দেয়। তো এই কারণে আপনাদের বলবো আপুরা আপুদের সঙ্গে এবং ভাইয়েরা ভাইদের সঙ্গে একটু যদি কথা বলেন বেটার হবে আপনাদের জন্য অফকোর্স। আচ্ছা, একটু সময় স্বল্পতার কারণে আর প্রশ্ন ধরতে পারছি না, আমি আরো দুইজনকে ধরবো, এরপর ইনশাল্লাহ কোনো কোশ্চেন থাকলে আবার ইনশাল্লাহ বলবেন। হ্যাঁ, ওকে নার্গিস আপু, ওকে অ্যাজ ইউজুয়াল গতদিনও বলেছিলেন আপনি আপনার রুটিনটা আজকে একটু বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। হোয়াট হ্যাভ ইউ ডান অল ডে লং টুডে? ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইট ইন ইংলিশ। আর ইউ রেডি নার্গিস আপু? ওকে, Thank you, Char, ওকে, মোস্ট for ওয়েলকাম। this session. ওকে, ক্যারি অন। ওকে, I সবাই would শুরু like করেন প্লিজ। to I would like to talk about my daily routine activities. ওকে, I woke up. না না আপু ওটা না, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলবেন। আই হ্যাভ, ওকে না, Okay. ইয়েস, I have woken up ওকে, early in the morning. ওকে, I prepare. I have prepared না, my. হ্যাঁ, না আপু প্রিফার I have হবে না, prepared এটা আই হ্যাভ ovulation. প্রিপেয়ার্ড। Gee, হ্যাঁ, I had prepared ovulation and Okay. say ওকে, Fajr, pray Fajr. আচ্ছা, Then I had না um, আপু ভুল হচ্ছে I আপনার। have আমি ঠিক করে দিচ্ছি, দেখেন আমি একটু বলি তারপরে ইনশাল্লাহ আপনি বলেন। আই হ্যাভ এর পরে আপনি যে ভার্ব ব্যবহার করবেন প্রত্যেকটার V3 হবে, সবগুলোর V3। সো পারফর্ম Okay. ফজর সালাত, আই ওয়াশড মাই হ্যান্ডস এন্ড ফেস, সবগুলো V3 হবে। ওকে, তাহলে আচ্ছা। আপনার সেন্টেন্স কারেক্ট হবে। আচ্ছা, আবার শুরু করেন। ওকে, After that, I had. After that, I have gone. I have gone kitchen ওকে, cooked breakfast. Cooked breakfast. না ফরের পরে আবার ভার্বের আইএনজি হবে আপু, ফর কুকিং ব্রেকফাস্ট। আচ্ছা, cooking. জি। ইয়েস, Cooking breakfast and after finishing ফিনিশিং after finish breakfast, I feed my feed my child. না, and I have fed my child. Feed, fed, I fed. have feed my child. Okay. I have feed my child. Then I also না, taken yes, taken taken না, taken breakfast. হ্যাঁ, taken breakfast. I have also taken breakfast. Then I have ready Okay. for না, my office. I have got ready. I have for got my office. ready.
হ্যাঁ, Our হ্যাঁ। mistake আচ্ছা, with সমস্যা নেই, perfect প্রবলেম। tense practice. I have got written for my office. ওকে। At that at the time by হুম, 8 a.m. হ্যাঁ, হ্যাঁ। হুম, I gone to my office. I have gone to I my have gone office. to my হ্যাঁ, office. ওকে, তারপরে? I have gone to the office. হুম, My duty time হুম, is our office time হুম, is হ্যাঁ, 8 a.m. to 2 p.m. ওকে। Okay, after complete my না, office, after completing my office, ওকে। I return. না, Uh, I have returned. I have returned my হুম, home. ওকে, I returned my home. I have returned my home. ওকে। Then I I না, I taken I have taken. I have taken হুম, bath and taken taken lunch, ওকে। and then I have uh, worked some হুম, homework. ওকে। After that, go. I have হুম, gone. I have yes. gone outside with my child ওকে। for walk. হুম, For for walking. walk. For For have walking. walking. For হ্যাঁ, walking. ওকে, For walking in the field. ওকে। Um, in the evening, হুম, I have returned um, my home. ওকে। Then হুম, I cooked. না, I have cooked. I have cooked হুম, dinner. ওকে। I have cooked dinner. After finishing dinner, I have feed my child হুম, and also feed dinner. After that, I have studied. ওকে, I have studied in English. ওকে। Uh, আচ্ছা, আমি তো থামিয়ে দিলাম। after finish my ওকে, থামিয়ে দিলাম। টাইম ইজ ওভার। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করেছেন। এটা দিয়ে অবশ্যই একটা ভিডিও মেক করবেন আপু। তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবেন জি জি ইনশাআল্লাহ, জি হ্যাঁ? অবশ্যই স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ। এবার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জি। রাকিব আপু শুনতে পাচ্ছেন? রাকিব আপু, আর ইউ রেডি টু স্পিক রাইট নাও অর টুডে দ্যাট মিনস নেক্সট ডে গো টু ইউ? বলবেন এটা আপনি আজকে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। বলেন তো দেখি I am ready এটা স্যার আপনার আমি স্ট্রাকচার। হ্যাঁ, বলেন। স্যার আমি একটু কথা বলতে চাই। সিউর। সেটা হচ্ছে স্যার আমাকে আমার আমি যেহেতু ফ্রিল্যান্সার ও, প্রফেশনাল, তো আমাকে যদি এই কাজের বিষয়ে প্রশ্ন করতেন তাহলে আমার জন্য খুব সহজ হতো। কারণ আমার যেহেতু লক্ষ্য ক্লায়েন্টের সাথে আহ, কাজের কথা ব্যাপারেই বলা। কথা বলা, কারণ ক্লায়েন্ট তো কখনো জানতে চাইবে না আপনি কি রাতে হ্যাঁ, খেয়েছেন হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের। তো যেহেতু কাজ নিয়ে আমার সামনের লক্ষ্য, তো এই হ্যাঁ। ব্যাপারে যদি আমাকে কোশ্চেন করতেন অনেক কিছু শেখা আচ্ছা, হবে আপনি আর তাহলে কি। এক কাজ করেন। আমি আপনাকে আজকে ধরছি না। বরং আপনি আমাকে কিছু প্রশ্ন পাঠিয়ে আমি তো আসলে ফ্রিল্যান্সার না বা আমি তো ভাইয়াদের সাথে কথা বলি না। আপনাদের অর্ডার রিলেটেড যেসব বিষয় থাকে, আমাকে কিছু প্রশ্ন পাঠিয়েন। আমি ধারণা নিয়ে নেক্সট ক্লাসে আপনাকে ওই রিলেটেড প্রশ্ন ধরবো ইনশাআল্লাহ। জি স্যার। আমাকে লিখে দিন, হ্যাঁ? কিছু সেন্টেন্স লিখলেই হবে বাংলা। আমি কিছু রিসার্চ করে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাকে ধরবো। ফ্রিল্যান্সিং আচ্ছা আচ্ছা। রিলেটেড প্রশ্ন। ঠিক আছে। সমস্যা নেই। প্রবলেম হলে জানাবেন অবশ্যই। হয়তো আপনি বিষয়টা আপনি ফেল করেছেন। আমাকে অবশ্যই জানাবেন। নেক্সট ক্লাসে আমি আপনাকে এই রিলেটেড প্রশ্ন আমি জিজ্ঞেস করব। আচ্ছা, আরেকজনকে ধরবো। নওরিন আপু, আপনি আজকে কি করেছেন একটু বলেন প্লিজ সারাদিন। ওকে, এরপরে মঞ্জুরুল ভাই রেডি হবেন প্লিজ। কি করেছেন সেটা আমি আপনাদের কাছ থেকে একটু জানবো আরকি সারাদিন। ওকে, আপু বলেন তো আপু দেখি। স্যার হুম, হুম। নেটওয়ার্ক প্রবলেমের জন্য ওই যে রাকিব আপু কি বললো আমি এটা শুনতে পারিনি, কারণ ধমধম আওয়াজ হচ্ছিল, আমি একটা কথাও শুনতে পারিনি আচ্ছা, ওনাদের। উনি হচ্ছেন ফ্রিল্যান্সিং করেন। আপু হচ্ছে এখানে উনি জিজ্ঞেস করছেন যে উনার ট্র্যাক রিলেটেড কিছু প্রশ্ন করতে। কিন্তু আমার তো ফ্রিল্যান্সিং বিষয়ে ভালো ধারণা নেই। ওইজন্য বললাম যে আপনি আমাকে কিছু বাংলা সেন্টেন্স লিখে দিলে আমি নেক্সট ক্লাসে আপনাকে ওই রিলেটেড প্রশ্ন করব। এই আরকি। স্যার আমারও সেম সমস্যা, যদি ওই রিলেটেড কিছু হতো ভালো হতো, শিওর, অফ কোর্স। নেক্সট যেহেতু ক্লাসে। আমিও হ্যাঁ, শিখছি। হ্যাঁ। আচ্ছা, রাইট নাও আচ্ছা। আই এম লার্নিং। হ্যাঁ, হ্যাঁ। সো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, অফ কোর্স। ওকে, নো প্রবলেম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি আপনাদের ২ জনকে ধরবো তাহলে, হ্যাঁ? এই বিষয় নিয়ে। ওকে ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আপনাদেরকে ধরছি না। আমি আজকে মঞ্জুল ভাইয়ের কাছে যাচ্ছি। ওকে। ওকে স্যার। মঞ্জুল ভাই, আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে কোনো প্রশ্নের বিষয়ে অবশ্যই আমাকে
করবেন। তাহলে আমি ওই রিলেটেড প্রশ্নগুলো আমি আপনাকে জিজ্ঞেস করব, বেটার হবে। কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। বলছিলাম যে মানে এটা হচ্ছে একটু স্ট্রাকচার দিলে ভালো হইতো, মানে স্ট্রাকচারটা দেখে তাহলে আমি সেন্টেন্স মেকিং করতে হ্যাঁ, পারতাম। অবশ্যই। এই যে ফুল স্ট্রাকচার আছে আপু, আমি পিডিএফ দিব, এটা ফুল, এটা সম্পূর্ণ যে পড়লেন সবই তো স্ট্রাকচার বেসড। এই কোথায় গেল? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে এই স্যার। সম্পূর্ণ, এই যে আই হ্যাভ ডান, এই যে এটা প্রথমটা স্ট্রাকচার লেখা আছে একেবারে আচ্ছা শুরুতে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। ওকে। জি, মনির ভাই শুরু করেন প্লিজ। আপনি আজকে কি কি করেছেন সেটা আপনি একটু এক্সপ্লেন করুন প্লিজ। ওকে, হোয়াট হ্যাভ ইউ ডান? Assalamu alaikum, sir. ওয়ালাইকুম How are you? আসসালাম। আই এম ফাইন, থ্যাংক ইউ। এন্ড হোয়াট অ্যাবাউট ইউ? Actually, today activity. I go to our office. না, First হবে না। time. আই হ্যাভ গন টু, এই যেটা আপনার স্ট্রাকচার, এটা থেকে সবগুলোতে আই হ্যাভ এর পরে ভার্বের ভিতরি বসাবেন অবশ্যই। ওকে, Okay, sir. Okay. I have gone to our office. ওকে, First time I attended punching system follow. ওকে, Then our office something activity finished. Then site visiting and worker স্যার ওয়ার্কার সাথে স্যার এটা কি উইথ হবে উইথ ওয়ার্কার সাথে ওয়ার্কার্স, উইথ ওয়ার্কার্স। ওকে ওকে with worker toolbox meeting and meeting finish everybody go to the activity area. I just monitoring site visiting ওকে, site visiting the how system activities that I follow this area anything no safety uh, violation ওকে, uh, anything safety violation but anytime accident and incident ওকে, okay uh, uh, because uh, our activity, Hazrat Shahjahan International Project Airport, the very dangerous point. Uh, anytime to focus the site, anytime incident, accident and incident. ওকে, Okay. স্যার সেই জন্য স্যার মানে এটা ইংরেজিতে হবে সেই জন্য for that reason, ফর yes, for that ফর reason, দেন reason, for then reason okay, uh, uh, all time focus this area. okay, Um, the site back to home, our office 11 a.m. back to home. okay, I something time the rest. Our lunch hour 12 p.m. and this time finish 1 p.m. okay. and same activity I go to the site visiting না, I have and gone the to, site আমি গিয়েছি, I have gone to, জি, জি, sorry I have going to site visiting okay, 3 p.m. back come office sometimes resting finishing but our office time finishing 5 p.m. okay, Back to home. okay, Back to home. I first time my bag okay, on the table. okay, On the table. Then I I I having gone but okay, but finishing I having go to washroom. okay, That fresh finishing I come to home. okay, Then sometime okay, I was mobile. I I favorite talking, sir. okay, yes, I have talked with my family. I আচ্ছা, talk to my family. লাইন তো কেটে যাচ্ছে মঞ্জুর ভাই, আমি সরি টু সে, আমি বাকিটুকু নেক্সট ক্লাসে ধরি আপনাকে। আর কি আমার আরেকটা ক্লাস আছে এখন 11টায়, ডোন্ট মাইন্ড, হ্যাঁ প্লিজ, আমি লাইন কেটে Okay, যাবো sir. এখনই। ঠিক আছে, ইনশাল্লাহ হোমওয়ার্ক Okay. গুলো করবেন। আর কোনো, আর যাদের রিকোয়ারমেন্ট আছে কোনো প্রশ্নের বিষয়ে, অবশ্যই আমাকে পার্সোনালি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রশ্নগুলো দিবেন, বাংলাগুলো আমি ওইভাবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে প্রশ্ন করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। Okay. ঠিক আছে, Okay, sir. Thank আচ্ছা, you, sir. থ্যাংক ইউ, Thank সি ইউ you. ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম, দেখা হবে।